শুধু এইটুকু অপরাধে তোমার খুশির চোখে, এইটুকু অপরাধে তোমার খুশির চোখে অশ্রু ঝরালো মা। মাওলানা রফিক বিন সাঈদী, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য বড় সন্তান। বিগত 13ই জুন 2012 তারিখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা রফিক বিন সাঈদী তার পিতার হাত ধরেই দায়ী ইলাল্লাহর কাজে আত্মনিয়োগ করেন। খুব অল্প সময়েই দেশ বিদেশে সুনাম ছড়িয়ে পড়ে এই তরুণ ইসলামী চিন্তাবিদের। সহজ সরল ও সাবলীলভাবে ইসলামের উপস্থাপনা তরুণ প্রজন্মকে তার দিকে দারুণভাবে আকৃষ্ট করে। ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি যে এভাবে চলে যাবেন তা ছিল সকলের অকল্পনীয়। তাঁর জানাজা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অযুত জনতা। মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন মরহুমের পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। জেলে আটক থাকায় সরকার মানবিক বিবেচনায় তাঁকে প্যারোলে মুক্তি দেয়। অশ্রুসিক্ত নয়নে জনতা আল্লামা সাঈদীকে স্বাগত জানায়। পিতার কাঁধে নিজ সন্তানের লাশ অনেক বড় বোঝা। আল্লামা সাঈদী মুখোমুখি হলেন জীবনের সেই রূঢ় বাস্তবতার। নামাজে জানাজার পূর্বে লাখো জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন মরহুম মাওলানা রফিক বিন সাঈদীর সম্মানিত পিতা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের বাইরে কোরআনের তাফসীর করত। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস উঠাই দিও। মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেল। আমাকে একটু সময় দিল না। আমি যে আমার মহিলাদেরকে, আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেব, আমাকে সময় দেওয়া হলো। আমার কলিজার টুকরা বুলবুল রফিক বিন সাঈদী গতকাল চলে গেছে। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। ও আল্লাহ, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। নামাজে জানাজায় ইমামতি করেন আল্লামা সাঈদী। ততক্ষণে মাগরিব হয়ে যায়। মাগরিবের নামাজও মুসল্লিরা জামাতের সাথে আদায় করে।
নামাজ শেষে আল্লামা সাঈদীকে বিদায় জানাতে জেল গেট পর্যন্ত এগিয়ে যায় জনতা। আর মাওলানা রাফিক বিন সাঈদীকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। সুধী দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও টিভি উপস্থাপক মরহুম